সাত সকালে কলকাতা ও জেলায় জেলায় এনআইএ অভিযান। মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে এনআইএ। পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা। শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত দাবি করেছে এনআইএ। তল্লাশি চলছে কলকাতার নেতাজিনগর ও কুলটিতে অভিযানে এনআইএ আধিকারিকেরা। সাত সকালে কলকাতা ও জেলায় জেলায় এনআইএর অভিযান। মাওবাদী সংক্রান্ত মামলায় তদন্তে নেমেছে এনআইএ। পানিহাটির পল্লীশ্রী এলাকায় শিপ্রা চক্রবর্তী নামে মহিলার বাড়িতে হানা দিয়েছেন এনআইএর আধিকারিকরা। শিপ্রা চক্রবর্তী ও তার স্বামী মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত এমনটাই দাবি করেছে এনআইএ। তল্লাশি চলছে কলকাতা নেতাজিনগর ও কুলটিতে। মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত একটি মামলায় এনআইএর বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান, তার মধ্যে অন্যতম কলকাতাও, যেটা এনআইএ সূত্রে জানা যাচ্ছে 12টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেখানে রানাঘাট, ব্যারাকপুর কমিশনারেটের অন্তর্গত ঘোলা, এছাড়াও আসানসোল, কুলটি, সেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি নেতাজিনগর কলকাতার, সেখানেও একটি এই যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি তার 3 তলাতে এই তল্লাশি অভিযান চলছে। যেটা জানা যাচ্ছে এনআইএ সূত্রে যে এক ব্যক্তি জয়ন্ত ঘোষ, তার বাড়িতে এই তল্লাশি অভিযান চলছে এবং মাওবাদী কার্যকলাপ সংক্রান্ত একটি মামলা চলছিল রাঁচি ব্রাঞ্চে। সেই তদন্তেই এখানে কিন্তু বিভিন্ন জায়গাতেই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। প্রসঙ্গত যেটা জানা যাচ্ছে যে মাওবাদীদের যে সেন্ট্রাল কমিটির মেম্বার, তাকে গ্রেপ্তার করা হয়েছিল জানুয়ারি মাসে, সব্যসাচী গোস্বামী, এবং গ্রেপ্তার করেছিল পুরুলিয়ার পুলিশ এবং পুরুলিয়ার ডিস্ট্রিক্ট পুলিশ। এবং সেই যে তদন্ত আর পরবর্তীকালে যে শুরু হয়, সেই তদন্তে রাঁচির বিভিন্ন জায়গাতে বিভিন্ন জায়গাতে তল্লাশি অভিযান বা তথ্য প্রমাণ সংগ্রহের কাজ শুরু করে জাতীয় তদন্তকারী সংস্থা। এরপর 12টি জায়গায় ইতিমধ্যে তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে অন্যতম কলকাতার নেতাজিনগরের এই যে জায়গায় আমরা দাঁড়িয়েছি সেখানেও। মূলত যেটা জানার বিষয় সেটা হচ্ছে মাওবাদী কার্যকলাপ যে জায়গাতে যে সূত্রগুলো ইতিমধ্যে এনআইএ পেয়েছে সেই বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহ, দ্বিতীয়ত ফান্ডিং, সেই বিষয়টা নিয়েও কিন্তু তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া ইতিমধ্যে চালাচ্ছে এনআইএ। ক্যামেরায় অতনু কুণ্ডুর সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। এবার যে খবরে নজর রাখবো, জামিন চেয়ে সুপ্রিম